আদালতে হেরে গেলেন ব্যারিস্টার সুমন। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীর 169 ছাত্রীর ভর্তি বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আদালতে হেরে গিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, কারণ তিনি ছিলেন 169 শিক্ষার্থীর ভর্তির পক্ষে। তার প্রত্যাশা ছিল রায় শিক্ষার্থীদের ভর্তির পক্ষে আসবে। মঙ্গলবার সকাল থেকেই রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। মাঝে মধ্যে শুধু 1 ঘন্টা বিরতি ছিল। এরপর বিকেল 3:30টায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই ছিলেন ব্যারিস্টার সুমন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় তিনি বলেন, আমি মানুষ তো, আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেব। মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীর 169 ছাত্রীর ভর্তি বাতিল করে রায় দেন হাইকোর্ট। একসঙ্গে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছেন আদালত। হাইকোর্টের বিচারপতি জে.বি. হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রায় ঘোষণা করেন। তদন্ত কমিটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একজন প্রতিনিধি ও বুয়েটের একজন আইটি এক্সপার্টকে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে বলে আদেশে বলা হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণীতে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে নির্দেশ দিয়েছে আদালত। আদালত বলেছে, 169 শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে অভিভাবকরাও দায় এড়াতে পারবেন না। এর আগে গত 14 জানুয়ারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 জন ছাত্রীর ভর্তি বাতিল চেয়ে 2 শিক্ষার্থীর অভিভাবক একটি রিট দায়ের করেন। তাদের অভিযোগ হলো, নির্দিষ্ট বয়সের বাইরেই শিক্ষার্থী ভর্তি করা হয়েছে স্কুলটিতে। এরপর 23 জানুয়ারি রুল জারি সহ ভর্তি বাতিলের আদেশ দেন আদালত। পরে মাওসির নির্দেশনায় 169 জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। স্নিগ্ধা আখি, নতুন সময়, ঢাকা।